এইভাবে আম্মু দুইটা দুইটা বল চাসলি কাঠির ভিতরে এইভাবে ঢুকিয়ে দিবে। ওর প্রথম কাজটা অনেক সুন্দর হয়েছে, একদম ঝুরঝুরা ঝুরঝুরা হয়েছে। খেজুরগুলো আমার বেশি ভালো লাগে, একটা খেজুর পাওয়া যায় ভিজা ভিজা, ওটা অত বেশি মজা লাগে না খেতে। এগুলো আমরাও নিয়ে আসছে। আবার টমেটো। আসসালামু আলাইকুম। সকাল সকাল আম্মু বেশি করে আজকে আলুর চপ বানিয়ে রাখবে। আম্মু একদিন আলুর চপ বানিয়ে 2-3 দিনের জন্য রেখে দেয়। এই আলুর চপটা খেতে বাচ্চারা অনেক পছন্দ করে, তো এই জন্যই। এই তো অনেকগুলো আলু নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে অনেক দিনের চপ হয়ে যাবে। আর সাথে একটা ডিমও সিদ্ধ বসিয়ে দিচ্ছি। সকাল সকালে এই কাজটা করে রাখলে পরে অনেক ভালো হয়, মানে বিকালে এই কাজটা করতে গেলে অনেক বেশি লেট হয়ে যায়, এই জন্য আম্মু সকাল সকালে এটা করে রাখে। ঢাকনা দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখানে কালকে পুদিনা গাছের যে পুদিনা পাতাগুলো খাইছি ওগুলো এখানে রেখে দিয়েছি যাতে শিকড় হয়। শিকড় হওয়ার পরে গাছ লাগালে অনেক ভালো হয়। আর কোথায় কোথায় পুদিনা চাষ করবি বল? ও যেখানে সেখানে পুদিনা চাষ শুরু করে দিছে। আবার এগুলো কিন্তু আমরা মানে নতুন করে এখন তৈরি হচ্ছে পাতাগুলো, এগুলো আগে ছিল না। এই 2-3 দিনে এগুলো এই জন্য আমি বেশি করে পেঁয়াজ, রসুন, মরিচ সবকিছু নিয়ে নিয়েছে। রসুন নিচে 2টা আর পেঁয়াজ নিচে বেশি করে, আর এই যে শুকনো মরিচ নিচে অনেকগুলা। তো ঝাল ঝাল করে ভর্তা বানাবো, আর সাথে আরেকটা জিনিসও দেবো, সেটা সিক্রেট। মানে আনলেই শুকিয়ে যায়, তো এখানে পানি দিয়ে ভিজিয়ে রাখছি যাতে না শুকায়। টাটকা টাটকা ধনেপাতা দিতে বেশি ভালো লাগে। অনেকগুলো পেঁয়াজ নিয়ে আসছে, এখন পেঁয়াজগুলো একদম শুকিয়ে গেছে, মনে হয় যেন নষ্ট হয়ে যাবে। বেশি বেশি করে খেয়ে ফেলা উচিত। আর ভর্তা হয়েছে আমার আর তিশার অনেক পছন্দ। ভর্তা বানানো খেতে যতটা বেশি ভালো লাগে, মানে যে জিনিস খেতে বেশি মজা ওই জিনিস অনেক পরিশ্রম করে বানাতে হয়। এই এখন আম্মু অনেকগুলো রসুনও চিলে নিচ্ছে, মানে বেশি করে রসুন দিবে তো এই জন্য বেশি করে রসুনও চিলতে হবে এখন। আর এবার আম্মু মোটা রসুনগুলো আনছে, এর আগের বার ছোট ছোট চিকনা চিকনা রসুন আনছিল, ওগুলা চুলতে আমাদের পুরো 12টা বাজি গেছে। খেতে মজা ছিল অবশ্য। এবার কেউ পাইছিলাম, কিন্তু আমি এই রমজানে ওই রসুন আমার একদম ভাল লাগে না কাজ করতে, কিন্তু খেতে মজা অনেক। হ্যাঁ খেতে কিন্তু মজা, চিকনা রসুন গুলা অনেক পরিশ্রম করে কাটতে হয়। হ্যাঁ আমার এত শক্তি নেই চিকনা রসুন গুলাকে কাটার, এখন বলে যে রমজানে পরে আবার আনবো। আসলে ওগুলা কিন্তু আবার ইয়েও বেশি, যে মানে ঝাঁসটা বেশি। ভর্তা বানাইলে অনেক মজা হয়। হ্যাঁ এগুলা ঝাঁস একদম কম। আমি ভাবলাম আমিও আম্মুর একটু হেল্প করে দিই, এই জন্য এই শুকনা মরিচ গুলার মানে যে বটুটা আছে ওটা ভাবছি ভেঙে দিই। ধনে পাতার পুদিনা পাতার গাছ লাগিয়ে রাখছি, যে ওখানেই পেঁয়াজের খোসার পানিটা দিলে অনেক উপকার হয়। এই জন্য আম্মু এটা এখন ভিজিয়ে রাখবে 2-3 দিনের জন্য। যে এটা 2-3 দিন পরে ভিজিয়ে তারপর পানিটা যখন দিব তখন আপনাদেরকে দেখাবো। পাতাগুলো একদিনের মধ্যে বড় হয়ে যায়। হ্যাঁ পাতাগুলো কত সুন্দর হয়েছে, এত মানে ছড়ায় যায় কি বলবো, এটা তো দ্রুত বাড়ে একেবারে। অল্প পানি দিয়ে এখন ভিজিয়ে রাখবো। এখন একটা ঢাকনা দিয়ে আম্মু এটা ভিজিয়ে রেখে দিবে 2-3 দিনের জন্য। এই তো আলু আর ডিম একদম সিদ্ধ হয়ে গেছে। আম্মু যে স্পেশাল জিনিসটার কথা বলেছিল সেটাই হচ্ছে এটা। প্রতি বছরই আমি অনেকগুলো এভাবে মানে ফ্রোজেন করে রেখে দিই, আর এগুলো দিয়ে ভর্তা বানিয়ে খেতে অনেক ভালো লাগে। আর আমাদের চট্টগ্রামে কিন্তু এই ফ্লোরিচাগুলো শুকনাও পাওয়া যায়, কিন্তু ওটার সাথে অনেক পাথর থাকে। হ্যাঁ কাঁকড়াও থাকে। আর কাঁকড়াও থাকে, পাথরও থাকে, মানে বাছা থাকে না। তো ওই জন্য পাথরগুলো ভালো মতো দেখাও যায় না, অনেক সময় ভর্তা বানাইলে সেগুলো বালু বালু লাগে। এই জন্য আমি নিজে এগুলো তৈরি করে নিই। আমি এখন এখানে বেড কাম তৈরি করবো পাউরুটি দিয়ে। এটা করতে আমার অনেক ভালো লাগে। এই কাজটা ওর ভালো লাগে, এই জন্য আম্মুকে এই দায়িত্বটা দিয়ে দিয়েছে রমজানে। এখানে আমরা 4 পিস পাউরুটি ব্রেড ক্রাম্পস তৈরি করব, কারণ আজকে বিকালের নাস্তাতে আমাদের ব্রেড ক্রাম্পসের দরকার হবে। যেহেতু শুক্রবার এই জন্য আম্মু তাড়াতাড়ি কাজ শেষ করতে চাই আজকে। এখন এটাকে ব্লেন্ডার করব। এই তো আমাদের ব্রেড ক্রাম্প রেডি। দেখেন হয়ে গেছে। আর আমাদেরও অনেক হেল্প হয়। এই তো তাছাড়া তো ব্রেড ক্রাম্পটা তৈরি করে দিয়েছে, এখন এটাকে ওভেনে দিয়ে দিব। পেঁয়াজগুলাকে একটু নরম করে নিচ্ছে, সরিষার তেল দিয়ে ভাজছি এটা। আমরা তাসিনের পছন্দের চিংড়ি মাছের ভর্তা বানাচ্ছে আম্মু, এই জন্য তাসিনকে আম্মু এখন শুকনা মরিচটাও ব্লেন্ডার করে দিতে বলছে।
দিন পরে পিছুনিটা বের করলে আম্মু। হ্যাঁ, হ্যাঁ, আসলে এখন কিছু কাজ হয় না তো বেশি, এর জন্য আমি এটা পলিথিনে ঢুকিয়ে রাখছি যাতে কোনো পোকামাকড় এটাকে না ধরে। কারণ পোকামাকড় উঠলে আমার এটা দেখতে ভালো লাগে না, হয়তো কেমন যেন লাগে। এখন একটু ধুয়ে নেব। এই যে সরিষার তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু ভালো করে লেড়ে চেড়ে নিচ্ছি। একদমই মানে শুকনো শুকনো করবো না, একটু ভিজা ভিজা থাকবে। আম্মু এখানে এটা পিছুনিতে পিষে নিচ্ছে। আমরা একটু আধ বাটা ভর্তা খেতে বেশি পছন্দ করি, এই জন্য আম্মু একটু আধ বাটা করে এটা রাখে। ব্লান্ডারে পিষলে তো পুরো একদম মিক্ষিন হয়ে যায়, ওই ভর্তাটা আমাদের কারো কাছে পছন্দ না। হ্যাঁ, আমিও তো এটা পছন্দ করি, তো আমার কাছে পিছুনিতেই ভালো লাগে। আমার পাটা আছে কিন্তু পাটাটা ভীষণ বড়, তো এই জন্য না, আমাদের কষ্ট হয় অনেক। নতুন বাসায় গেলে এক জায়গায় রাখার এটা চেষ্টা করো। আম্মু চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছে। অনেকে চিংড়ি মাছকে একদম ডোবা তেলে ফ্রাই করে তারপরে ভর্তা বানায়, ওটা আমাদের কাছে ভালো লাগে না। আম্মু এরকম হালকা তেলে চিংড়ি মাছটাকে একটু টেলে নেয় আর এরপর এই ভর্তাটা তৈরি করে। আপনারা ডোবার তেলে দিলে অনেক তেল হয়ে যায়, তো ভর্তাটাকে একদম মানে তেলের উপরে থাকে, তো এরকম ভর্তা আর ভালো লাগে না। আমার শেষ হয়ে গেছে, অনেকগুলো ভর্তা হয়েছে, তো আমাদের মামের অনেক দিন চলে যাবে। আর দেখেন ও অনেকটা সাহায্য করছে আমাদের। আর আমি কিন্তু এটা মিহি করিনি, একবার আড়া বাটা করেছি, কারণ আমার বাসা আড়া বাটা ভর্তাটা বেশি পছন্দ করে। এখানে আমরা ব্রেড ক্রাম তৈরি করে নিচ্ছি। ব্রেড ক্রামটা একটু লাল লাল হয়ে গেলে তখন চুলাটা অফ করে দিব। আলু সিদ্ধ করেছিলাম যে ওই আলুগুলাকে এখন আম্মু গ্রেট করে নিচ্ছে আজকে ডিম আলু যে চপটা তৈরি করব ওটার জন্য। তা আমরা সবসময় বানাই না, মাঝে মাঝে বানাই আর কি। এটা এখন আম্মু গোল গোল করে নিচ্ছে ভালোভাবে। একদম শক্ত করে গোল করতে হবে যাতে মানে ফেটে না যায়। চিজও অ্যাড করছি, আবার ক্যাপসিকামও অ্যাড করছি। এই ক্যাপসিকামের জন্য এটা এত ভালো লাগে খেতে। আর এখন তো ক্যাপসিকাম অনেক সস্তা, তো এই জন্য বাস নিয়ে আসছি অনেকগুলা, তো দিয়ে দিলাম কতগুলা। এইভাবে আম্মু দুইটা দুইটা বল চাসলি কাঠির ভিতরে এইভাবে ঢুকিয়ে দিবে, এতে করে এটা দেখতে বেশি সুন্দর লাগে। চাইলে একটা একটা করেও ভাজতে পারেন। আম্মু এত বেশি ক্যাপসিকাম দিচ্ছে যে এখন নিজেই ক্যাপসিকাম গুলা জ্বালাই বাঁচে না। পুরো আমি বলছি আম্মু অর্ধেকটা ক্যাপসিকাম দাও, বলে না এখন সিজন ক্যাপসিকামে দুইটা তিনটা করেই দেই। ঠিকই তো বলছি, বেশি জিনিস থাকলে বেশি দেওয়া উচিত। একদম মাপ মতো কাঠিয়ে নিছি আজকে। আম্মু এখানে সবগুলো বলই তৈরি করে ফেলেছে আর একটা বল বাকি আছে। আমরা দই দিয়ে একটা ঘোল তৈরি করছি, ওই ঘোলের ভিতরে চুবিয়ে চুবিয়ে তারপরে আমরা এটাকে বেড কামি দিয়ে এখানে মিষ্টি দই দিয়েছি। আপনারা চাইলে টক দইও ব্যবহার করতে পারেন। আমাদের কাছে মিষ্টি দই ছিল, ওটাই দিয়ে দিয়েছি। আজকে তাসিন অনেক ভালো একটা কাজ করছে। তাসিন এই বেড কামটা তৈরি করছে, অনেক ভালো হয়েছে। ওর প্রথম কাজটা অনেক সুন্দর হয়েছে, একদম ঝুরঝুরা ঝুরঝুরা হয়েছে। আর আমার কাজ করতে একটু সুবিধা হইতেছে, প্রথমটাই ভাঙ্গা দেখতে আছে। মাশাআল্লাহ আমাদের বলগুলো সব তৈরি হয়ে গিয়েছে। এখন ভেজে নেওয়ার পালা। এগুলো ভাজলে অনেক বেশি সুন্দর কালার আসে আর অনেক মজা লাগে খেতে। তার জন্য চলে আসলাম, অল্প তেলে ভাজবো। বেশি তেল খেতে ভালো লাগে না, এই জন্য ভাবছি এটা এমনি কিন্তু ডোবা তেলেই ভাজে। ডোবা তেলে ভাজলে বেশি সুন্দর হয়, কিন্তু আমরা অল্প তেলে ভেজে নিব। খাবার এখন বেশি খেতে ইচ্ছে করছে না। হ্যাঁ, আমরা দই দিয়ে একটা সস তৈরি করে নিয়েছি। আর এই দেখুন আম্মু একটা ভেঙে দেখিয়ে দিচ্ছে কতটা ভিতরে ক্রিমি। চিজ একদম গলে গেছে। আর এটা খেতে এত মজা, কি বলবো, আসলে অনেক মজা। এটা একবার আপনারা বানিয়ে দেখতে পারেন, অনেক মজা। ইফতারের সময় খেতে অনেক ভালো লাগবে। আমি হালকা তেলে ভেজেছি, আপনারা চাইলে ডুবা তেলেও ভাজতে পারেন। আলু ভর্তা করে নিচ্ছি, এই যে ভেজে নিয়েছি, কারণ খেতে খেতে অনেক রাত হয়ে যায়, তো তাহলে পেঁয়াজটা নষ্ট হয়ে যাবে। আর সাথে ওই যে শুটকি ভর্তা দেখালাম, এটা করছি। ঘন করে ডাল রান্না করছি। এটা হচ্ছে ছোলার ডাল, আজকে ছোলার ডাল রান্না করছি। পেঁয়াজগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নেব, আর একদমই শুকনো শুকনো করবো। এভাবে মাছ ভাজা করলে মাছের পেঁয়াজ দিয়ে ভাত খাওয়া হয়ে যায়, এত মজা লাগে। আমার তো ডালেরও দরকার হয় না। এখানে পুদিনা পাতা নিয়ে নিছি, আর তাসিন ওখানে শসা কাটছে। আজকে পুদিনা পাতাগুলো অনেক ফ্রেশ আর সুন্দর।
একটু দিতাম। হ্যাঁ এইটুকুই না। ইফতারি করে শেষ করে ফেলছি, এখন আব্বু আমাদের জন্য কি কি আনছে ওটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই তো পিঠা নিয়ে আসছে, এগুলো হচ্ছে জামাই পিঠা। অনেক মজা লাগে খেতে এগুলো। খেজুর নিয়ে আসছে, তো খেজুরগুলো কিন্তু অনেক ভালো না, অনেক শুকনো শুকনো ভালো খেজুর এগুলা। এই ধরনের খেজুরগুলো আমার বেশি ভালো লাগে। একটা খেজুর পাওয়া যায় ভিজা ভিজা, ওটা অত বেশি মজা লাগে না খেতে। হ্যাঁ, আমার কাছেও এটা খুব ভালো লাগে খেতে। জিনিস নিয়ে আসছে, তো এটা আসলে আমাদের সবার প্রিয়। এই সিজনে এটা পাওয়া যায় না। হ্যাঁ, গাছ থেকে নিয়ে আসছে, মানে ওখানে গাছে ধরছে যে ওই গাছ থেকে নিয়ে আসছে। কাঁচা আম? না, আমরা। ও কাঁচা আমরা। কাঁচা আমরা, আর সাথে এই যে অনেক কিছু নিয়ে আসছে। দেখি এটাতে কি আছে। আমও নিয়ে আসছে 2টা কাঁচা আম। মাশাআল্লাহ, 2টা কাঁচা আম অনেক নিয়ে গাছে আসছে। অনেক গাছে তাড়াতাড়ি আম ধরে ওই রকম হ্যাঁ, গাছ। আর এই যে অনেকগুলো আমরাও নিয়ে আসছে। আবার টমেটো, এই যে টমেটো নিয়ে আসছে। এগুলা নাকি এমনি এমনি খাওয়া যায়, অনেক মিষ্টি নাকি টমেটোগুলো, ভালো। তো আমগুলো কিন্তু ভীষণ গ্রান হচ্ছে না। হ্যাঁ। এই প্রথম আমরা আম যাত্রা করব, আমরা মানে প্রথম আর খাই নেই, এই প্রথম আজকে মানে কালকে শরবত বানাই খাবো। হ্যাঁ, কাঁচা আমের শরবত, এটা আমাদের সবার পছন্দ। একটু বেশি তেল তেলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। অনেক মুচমুচে, তো অনেক মজা। তাহলে আমরা এখন খাই, আর আপনারা সবাই আমাদের ব্লগটা কেমন লেগেছে ওটা কমেন্ট করে জানাবেন অবশ্যই। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।